আবু জার গেফারি বলছেন, আল্লাহ নবী আমাকে একটু এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রসুল বলছেন, হায় হায় আবু জার, তুমি করেছো কি? আরে নেতৃত্ব আমানত, তুমি তো দুর্বল মানুষ, তুমি পারবা না। নেতৃত্ব দিবে উমর, যে সকালকে সকাল করে দেখাতে পারে, বিকেল হবে না। যে বিকেলকে সকাল করবে না, বিকেল করে রাখবে, যার নাম উমর। যার কথা শুনলে বনের পশু কাঁপে, যার নামটা মনে নিলে মানুষের অন্তর কাঁপে বলে ইতিহাস বলে। এই লোক নেতৃত্ব দিবে। আবু জার, তুমি কেন? আল্লাহ রসুল বলছেন, এ কাপুরুষ, তুই কেন বিবাহ করবি? তুই যে বউ কন্ট্রোল করতে পারবি না, ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবি না, তুই রোজা থাক। রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস কর। যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। বলো যুবক, এইসব পতিতালয়ের মেয়েগুলি রাস্তাঘাটে হাঁটছে, এর জন্য এ দায়ী না তার বাপ দায়ী? বলো যুবক, আজকে গ্রামে গার্মেন্টসে হাজারো হাজার নারী, এর নাম জেনার আস্তানা, হাজারো হাজার লক্ষ কোটি নারী নির্দ্বিধায় জেনা করছে। বলো এর জন্য কে দায়ী? ওর বাপ দায়ী, ওর বাপ দায়ী। কাপুরুষের বিবাহ করা ঠিক হয়নি। কাপুরুষের উচিত ছিল ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো। কাপুরুষের কি উচিত ছিল? ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো। কেন মেয়েকে এখানে পাঠালো? কেন মেয়ে এভাবে বেশ্যালয়ের মেয়ে সেজে রাস্তাঘাটে ঘুরবে? কেন ঘুরবে? দুঃখিত, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত উপস্থিতি, বলছিলাম নামাজ যত বড়ই কঠিন ইবাদত হোক না কেন, এই লোকটার বই 70 বছর একদিনও নামাজ পড়েনি। আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আজ থেকে নামাজ ধরবো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই কথাটা বলেই মারা গেছে, ইনশাল্লাহ জান্নাত পাবে। বলেন কেন দেখি? নামাজ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এই ছেলে, তোমার বাপ তোমার বড় ভাইকে জমি দিয়েছে, তোমাকে দেয়নি। এবার বলো তোমার বাপের কি হবে? আর জান্নাত হবে না। শুনুন, বাংলাদেশের নোংরা নীতি, প্রায় পরিবারে তোমার বাপের 90 শতক জমি, তুমি আর তোমার 2টা বোন, বা তুমি আর তোমার 1টা বোন, বলো তো তোমার বাপ মরার পরে 60 শতক নিবা তুমি, আর 30 শতক নিবে তোমার বোন। তো এই 30 শতক কি তোমার কাছে একদিন থাকার অনুমতি আছে? তো বছর বছর আছে কেন? বুঝাতে পারলাম না কথা মনে হয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে বোনের ভাগ দিতে হবে, তারপরে কোনো কথা আছে। গাজীপুর শহরে বাপের জমি আছে, তাতে কি হবে? প্রয়োজনে ভিক্ষা করে খাবো, বোনের জমি খাবো না। আপনি বুঝতে পারছেন না। আপনাকে আমি একটা বাক্য বুঝাতে পারিনি। আল্লাহ রসুল বলেছেন, মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে, মানুষের রুজি মানুষকে সেভাবে খুঁজে। মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে, মানুষের রুজি মানুষকে সেভাবে খুঁজে। মরণ কাউকে ধরেনি, 1000 বছর থেকে পড়ে আছে। এইটা কি ঘটেছে? মরেনি এমন কোন মানুষ কি আছে? মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের রুজি তেমন মানুষকে খুঁজে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার রুজি যা লেখা হয়েছে, যেদিন আপনি মায়ের পেটে 3-4 মাস, সেই দিন রুজি আবার পেটে লেখা হয়েছে। এই ছেলে শোনো, তোমার বাপ 6 মাস হলো কিছু খায় না, শুধু ফলের রস খায়, কিছুই খায় না। বলো বেঁচে আছে কেন? শোনো,